আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন? উত্তর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। প্রশ্ন, কোন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাজিল হয়েছিল? উত্তর, উসাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন, কোন সাহাবীকে তরজুমানুল কুরআন অর্থাৎ কুরআনের অনুবাদক বা সাইয়্যিদুল মুফাসসিরিন শ্রেষ্ঠ তাফসীরকারক বলা হতো? উত্তর, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশ্ন, কোন সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করো এবং কুরআনের তাফসীর শিক্ষা দান করো? উত্তর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। প্রশ্ন, অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে? উত্তর, অন্তরের মদ বলা হয় গান বাজনাকে। প্রশ্ন, সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? উত্তর, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, গোলাম আহমদ কাদিয়ানী কে ছিলেন? উত্তর, একজন মিথ্যা নবীদার ছিলেন গোলাম আহমদ কাদিয়ানী। প্রশ্ন, অজুর ফরজ কয়টি ও কি কি? উত্তর, অজুতে মোট 4টি ফরজ বা অবশ্য করণীয় কাজ রয়েছে। 1. সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা। 2. দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা। 3. মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করা। 4. দুই পায়ের টাকনু সহ ধৌত করা। প্রশ্ন, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি কি? উত্তর, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। প্রশ্ন, কোন কোন সময়ে সালাত আদায় করা নিষেধ? উত্তর, 3 সময়ে সালাত আদায় করা নিষেধ। 1. সূর্যোদয়ের সময়।
2 দ্বিপ্রহর মাথার উপরে সোজা সূর্য থাকার সময়, আর 3 সূর্যাস্তের সময়।